রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি কর্নেল ইন্তেখাব, সেনা সদরের পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের আসার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যথারীতি আমাদের এই সেনা সদর প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা। ইতিপূর্বে সর্বশেষ 13 এবং 28 নভেম্বর তারিখে সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছে। আমি এখন গত 29 নভেম্বর থেকে আজ পর্যন্ত গত 4 সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রমের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এই সময়কালের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 28টি অবৈধ অস্ত্র এবং 424 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চল বিশেষত গাজীপুর, আশুলিয়া এবং সাভার এলাকায় 67টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত 13 বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বর্তমানে দেশের 2093টি গার্মেন্টস কারখানার মধ্যে একটি ব্যতীত সকল কারখানায় চালু রয়েছে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত 1 মাসে 45টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 5টি, সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত 3টি, রাজনৈতিক কোন্দল 7টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 30টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত 18 ডিসেম্বর 2024 তারিখে টঙ্গীতে ইস্তেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা, যেখান থেকে পরবর্তীতে সেনা সদস্যরা 92 জন শিশু এবং 66 জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে। এছাড়া 19 নভেম্বর 2024 তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে, যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিগত 1 মাসে যৌথ অভিযানে 200 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 1 মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1405 জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে সদ্য সমাপ্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে, সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে এবং দেশব্যাপী মোট 4241টি গির্জায় কোনো দুর্ঘটনা ছাড়াই বড়দিন উৎসব পালিত হয়েছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।